আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। আপনারা জানেন আমি ঢাকাতে এসেছি পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে আসার আগে 2 দিনে আমি 2টা ব্লগ বানায় ফেলছি অলরেডি। একটা নাটোর থেকে ঢাকাতে আসার ব্লগ, আরেকটা হচ্ছে গুলশানের আন্টিদেরকে নিয়ে বানানো ব্লগ। তো আপনারা চাইলে সেই ব্লগ 2টা দেখে আসতে পারেন। যাই হোক, আজকে সকালে যেহেতু আমার পরীক্ষা আছে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে গেছি। দেন একটা সিএনজি নিয়ে আমি আর কাক্কু যাইতেছি পরীক্ষা দিতে। তো আমার পরীক্ষা ছিল খিলগাঁও। যেহেতু পরীক্ষা 10টাতে আর আমি এখানে প্রায় 8টার মধ্যে চলে এসেছিলাম, তাই জন্য এখানে পাশে একটি মাঠ ছিল, সেই মাঠে এসে বসে থেকে সময় কাটাচ্ছি। আসলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা তাতে অনেকেই আছে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিছে। যেরকম আমিও বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু বেহার মতো আবার খেলা হলে আবার খেলাটা দেখি, দেখতে ভালো লাগে আসলে। যাই হোক, খেলা দেখতে দেখতে পরীক্ষার সময় হয়ে গেছে, তাই জন্য পরীক্ষা কেন্দ্রের সামনে চলে আসলাম। এখন ভিতরে ঢুকবো। তো পরীক্ষা দিয়ে আমি বেশিক্ষণ দেরি করিনি, পরীক্ষা দিয়ে সাথে সাথে বের হয়ে চলে এসেছি। মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো যাই হোক, পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষা দেওয়া শেষ, এখন আর কাজ নেই। তো এখানে কাক্কু বলতেছিল যে কাক্কুর একটা রিলেটিভসের বাসায় যাবে বেড়াইতে, পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে চলে আসি। এসে দেন এখানে রিক্সা ঠিক করতেছিল কাক্কু, রিক্সা নিয়ে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেক রিক্সাওয়ালার সাথে বার্গেনিং করার পরে একটা রিক্সা ঠিক করি, রিক্সা ঠিক করে এখন সেই জায়গাতে যাব। ঢাকা শহরে আসলে আপনারা রিক্সা বা যে কোনো গাড়িতে ওঠার আগে বার্গেনিং করে নেবেন, তাহলে অনেক কম খরচে যেতে পারবেন। যাই হোক, পরীক্ষা যেহেতু শেষ, আবার ঘুরতেও যাইতেছি এক জায়গায়, আবার নাটোরে ব্যাকও করতে হবে, সেই জন্য নাটোরে কিভাবে ব্যাক করব সেটা নিয়ে কাকুর সাথে কথা বলতেছিলাম। তো এখন দেখব যে নাটোরে ট্রেনের টিকিট পাই কি না, যেহেতু পরীক্ষা দিলাম আর সেভাবে যাওয়ার কোনো ঠিক ছিল না, কখন যাব বা পরীক্ষা কখন শেষ হবে একটা অনিশ্চয়তা ছিল, জন্য টিকিট কাটছিলাম না। এখন যেহেতু পরীক্ষা শেষ তাই জন্য নাটোরে তো ব্যাক করতেই হবে। তো এখন দেখি নাটোরের কোনো ট্রেনের টিকিট পাই কি না, অনলাইনে থেকে কাটবো। আগে যেখানে যাইতেছি সেখানে আগে যাই, যে রিল্যাক্সে টিকিটটা কাটবো। এখানে রিক্সা নিয়ে উঠে পড়ছি, রিক্সাতে উঠে এখন কাকুর রিলেটিভসের বাসায় যাচ্ছি। আর কাকুর রিলেটিভসের বাসা কোন জায়গাতে, জায়গাটার নাম ঠিক আমার মনে নাই, বাট এটা জানি যে বুটেক্সের পাশে। বুটেক্স মানে হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি যেটা। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখি কাকুর কোনো রিলেটিভস কখন আসে, এসে আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কাকুর রিলেটিভস চলে আসে, এসে আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায়। দেন আমরা নাস্তা করি, নাস্তা করে বের হয়ে চলে আসি, কারণ আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে যেতে হবে, তাই জন্য তাদের বাসা থেকে বের হয়ে চলে আসি। এসে এখন নামাজ পড়বো, আর নামাজ শেষ করে দেন আবার তাদের বাসাতেই যাব। কারণ যেহেতু বললাম যে ট্রেনের টিকিট কাটবো, তো ট্রেনের টিকিট পাইছিলাম 2টা, দ্রুত জানে রাত 11টাতে ট্রেন, তাই জন্য কাকু আর আমি এখানেই থাকবো, প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো। দেন সন্ধ্যার দিকে হচ্ছে ঘুরতে যাব, ঘুরে দেন স্টেশনে যেয়ে আবার নাটোর ব্যাক করব। যাই হোক, এখানে নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এখন ওদের বাসার দিকে যাব। বাসাতে এসে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিছিলাম, যেহেতু কালকে রাতে ঘুম হয়েছিল না ঠিকভাবে, তাই অনেক ঘুম ধরতেছিল। যাই হোক, ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যার সময় একটু হালকা নাস্তা করলাম, নাস্তা করে এখন বাহিরে বের হয়েছি কাক্কু, আমি আর কাক্কু রিলেটিভস। এখন যাচ্ছি হাতির ঝিলের দিকে। তো হাতির ঝিলে এসে বেশ ভালোই লাগতেছিল, কিন্তু বর্তমানে নাকি লাইট একটাও নাই হাতির ঝিলের, সব নাকি চুরি করে নিয়ে গেছে আন্দোলনের সময়। তো জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগতেছিল না, এই লাইট না থাকার কারণে, লাইটের সংকট ছিল। যাই হোক, পাশের লেকগুলোর কারণে তাও সুন্দর লাগতেছিল, বাট মানুষ অনেক ছিল। আর যেহেতু আজকে শুক্রবার তাই জন্য অনেক মানুষের ভিড়, সেই জন্য আরও একটু কেমন জানি লাগতেছিল। তো আমি অলওয়েজ হচ্ছে শান্ত নিরিবিলি পরিবেশই পছন্দ করি, আপনারা অনেকেই জানেন। তাই এখানে আর বেশি দেরি না করে এখান থেকে চলে গেছিলাম বুটেক্সের দিকে, রাতের পরিবেশটা নাকি ভালো, তাই জন্য এখন বুটেক্সের দিকে যাচ্ছি। আর বুটেক্সের সামনের এই রাস্তাটাতে যারা মেবি বুটেক্সের স্টুডেন্ট বা এই এলাকার ছেলেপেলে, তারা হচ্ছে রাস্তাতে ক্রিকেট খেলতেছিল। আসলে এই জিনিসটা দেখা যায় না, সবাই মিলে একসাথে খেলাধুলা করতেছে, এখন সবাই যেহেতু ফোন নিয়ে বিজি থাকে, তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছে। যাই হোক, এখন বুটেক্সের ভিতরে ঢুকতেছি, আর বুটেক্সের ভিতরে এই লেখাটা দেখে আমার বেশ ভালো লাগলো, বুটেক্স লেখা ছিল আর লাইট জ্বলতেছিল, বেশ সুন্দর। আর শহীদ মিনারের বাম পাশে আছে বাঁধনের অফিস। আপনারা অনেকে জানেন আমি হচ্ছে বাঁধনের সদস্য, সেই হিসেবে আমি বাঁধনটা দেখে আমার বেশ ভালো লাগলো যে এখানেও একটি বাঁধনের সংগঠন আছে। বুটেক্সের ভিতরে ঘোরা শেষ করে এখন বুটেক্স থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু রাতে ট্রেন আছে, তাই এখন আবার হচ্ছে বেশি দেরি করলে ট্রেন মিস করতে পারি। যেহেতু কালকে আসার সময় একবার ট্রেন মিস করতে লাগছিলাম, আপনারা অনেকেই দেখছেন ব্লগটা, তো ট্রেন মিস করতে করতে বেঁচে গেছি। তাই আজকে মনে ভয় নিয়ে 2 ঘন্টা আগেই স্টেশনে দরকার হলে যে বসে থাকবো, তাই জন্য কাকু রিলেটিভসের বাসায় যেয়ে আমাদের ব্যাগগুলো নিয়ে নিই। দেন এখন হচ্ছে রিক্সাতে উঠে স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশনের দিকে যেতে এখানে জ্যামের মধ্যে পড়ে যায়, প্রচণ্ড জ্যামে বসে থাকতে থাকতে ভাবতেছিলাম আজকেও না আমাদের ট্রেন মিস হয়ে যায়,
কিন্তু মেবি আজকের ট্রেন মিস হবে না, কারণ যেহেতু 2 ঘন্টা আগে বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে রিক্সাওয়ালা মামা আমাদেরকে ঝড়ের গতিতে নিয়ে এসে কমলাপুর স্টেশনে নামায় দেয়। আর আমাদের ট্রেন ছিল 7 নম্বর প্ল্যাটফর্মে, তাই জন্য 7 নম্বর প্ল্যাটফর্মে এসে এখন বসে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসে, আর ট্রেনে উঠে এখন চলে যাব নাটোরের দিকে। অনেকক্ষণ থেকে জার্নি করতেছি, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, মাজা লেগে গেছে। তো ভাবলাম যদি এবার ট্রেন দাঁড়ায় আমিও একটু ট্রেন থেকে নেমে দাঁড়াবো। তো কিছুক্ষণের মধ্যে দেখি ট্রেনের একটা স্টপেজ দিল, তো তাই জন্য আমি ট্রেন থেকে নামলাম। নেমে এখন হচ্ছে ঘুরতেছি, আশেপাশে দেখতেছি। প্রচণ্ড মেঘ ধরছে, বিদ্যুৎ চমকাইতেছে। প্রায় ভোর 3টার দিকে আমাদেরকে নাটোর স্টেশনে নামায় দেয়। নাটোর স্টেশন থেকে বের হয়ে এখন দেখি গাড়ি পাই কিনা, যেহেতু গ্রামের সাইড গাড়ি পাওয়া একটু মুশকিল। তার ওপর প্রচণ্ড মেঘ ধরছে, বিদ্যুৎ চমকাইতেছে অনেক, কখন জানি বৃষ্টি চলে আসে। এজন্য ভয় পাইতেছিলাম গাড়ি পাওয়া যাবে কিনা, আর গাড়ি পাওয়া গেলেও মেবি অনেক টাকা ভাড়া চাইবে। এগুলো ভাবতে ভাবতে স্টেশন থেকে বের হয়ে চলে আসি। এসে কাকু এখন গাড়ি ঠিক করতেছে আর আমি দাঁড়িয়ে আছি। তো দেখি এখন গাড়ি পাওয়া যায় কিনা, আর গাড়ি পাওয়া গেলে ভালো হবে, যেহেতু রাতের বেলা প্রায় 3টা বাজে, ভোর হতে হতে অনেক টাইম লেগে যাবে। এতক্ষণ যদি স্টেশনে বসে থাকি, আর যে 2 দিন জার্নি করলাম, বসে থাকা আসলে অনেক কষ্টদায়ক হবে। তাই জন্য দেখি বেশি ভাড়া লাগলেও বাড়ির দিকে চলে যাব। তো কাকু কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে একটা রিক্সার সাথে বার্গেনিং করতে করতে ঠিক হয়ে যায়, আর রিক্সাটাতে উঠে পড়ি। এখন গ্রামের দিকে চলে যাব। নাটোরেও বর্তমানে অনেক ধরনের লাইট লাগাইছে, যার কারণে নাটোরের রাতের দৃশ্যটাও আসলে সুন্দর সুন্দর লাগতেছিল। আমিও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল রাস্তাটা। আর এটা আমাদের হচ্ছে নাটোর NS কলেজের সামনের রাস্তা, মানে নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনের রাস্তা। তো বেশ সুন্দর লাগতেছিল, মেঘ ধরছিল, আবার লাইটগুলোর কারণে আসলে সুন্দর লাগতেছিল। পুরো ভ্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর পরবর্তী ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।